শোনো গো, আমি আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো গো, সবাই মিলে প্রাণ করে শোনো বন্ধু, আমরা কেমন ভাবে চলছি, কেমন ভাবে আমরা পথ চলছি বন্ধু। গত কয়েকদিন আগে দেখতে পেলাম, ও বন্ধু, 3টা পুত্র সন্তান বড় চাকরি করে, একটা কন্যা সন্তান পাশের রুমে, মা মৃত্যুবরণ করে আছে, পচে গেছে, গড়ে গেছে, দুর্গন্ধ বন্ধ বের হয়ে গেছে। ও বন্ধু, মা বাবা কেউ, মা বাবা মা বলে পচে গেল, সন্তানেরা জানে না এমন সন্তান পৃথিবীতে যদি হয় রে, দুনিয়ার বুকে কোনো মা তার পেটে সন্তান ধরবে না। কথা বলেন না কেন? আজকে কেন এই সামাজিক অবক্ষয়, আমাদের ধর্মীয় যে অপসংস্কৃতির চর্চা বন্ধ কেন হলো, কেন হলো? একমাত্র ধর্মীয় গান না থাকার কারণে। বন্ধু মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে বন্ধু ইসলামের মধ্যে, কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আওয়াজ করে বলেন একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা বাবার মর্যাদা কত? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ, সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হক কার বেশি গো? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন বন্ধু, আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, করা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, করা সুম্মান, তারপরে কি? রাসূল বললেন, করা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, করা সুম্মান, তারপরে কি? রাসূল বললেন, করা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, করা সুম্মান, তারপরে কি? আমার নবীজি বললেন, করা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে কোরআন থেকে পেয়েছি মা বাবার সাথে উত্তম আচরণ করার অর্ডার করেছেন আমার আল্লাহ। ইবাদত করলে আল্লাহর করো, আর সেবা তোমরা প্রাণ ভরে মা বাবার করো। এবং হাদিস শরীফের দিকে নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু, রাসূল বললেন, মা বাবাই তোমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে ভাবলেন, হুজুর গো, আমি আমার মা বাবার সাথে ভালো আচরণ করব না, মিষ্টি আচরণ করব না, আমার মনে যা চাই আমি তাই করব। এই ক্ষেত্রে রাসূল বলে দিয়েছেন বন্ধু, হৃদয়ে বলে শোনেন, আমার নবীজি বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ও নবী, কে গো সেই হতভাগা গো? আমার নবীজি জানিয়ে দিলেন, পিতামাতা দুজন বেঁচে আছে, অথবা একজন বেঁচে আছে, দুইজন বেঁচে আছে, অথবা একজন বেঁচে আছে, দুইজন বন্ধু বেঁচে আছে, অথবা একজন বেঁচে আছে, মা অথবা বাবা, বাবা অথবা মা, অথবা দুইজনই ও বন্ধু দুনিয়ার বুকে বেঁচে আছে। আপনি তাদেরকে পেয়ে, তাদেরকে ভালোবেসে সম্মান করে আপনি যদি জান্নাতের মালিক হতে না পারেন, আপনার মতো হতভাগাই কেউ হতে পারে না। এটা আমার কথা না, ও বন্ধু, রাসূল জানিয়ে দিয়েছেন, হতভাগা সে, হতভাগা সে। রাসূল 3 বার বলেছে। বন্ধু, কেমন করে মা বাবাকে ভালোবাসতে হয় রে? ও বন্ধু, রাসূলকে একজন প্রশ্ন করলেন, নবী, নবী গো, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। তার মানে ছেলে ইনকাম করে, ছেলে বন্ধু রোজগার করে, কিন্তু ছেলের টাকাটা বাবা মনে করতেছে তার নিজের টাকা মনে করে করে সে খরচ করতেছে। এই নালিশ নিয়ে গেলেন রাসূলের কাছে এক সন্তান। যখন গেলেন, নবী গো, বাবা তো আমার ইনকামের টাকা নিজের মতো করে খরচ করে গো, খরচ করতে চাই গো নবী। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার ইনকামের টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা না, বাবা চাইলে তোমাকেও যেমনি যেমনি ইউজ করতে পারবে। কারণ আপনি যদি এই সুযোগ বাবাকে না দেন, আপনার মতো কপাল পোড়া হতভাগার কেউ হবে না বন্ধু রে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আল্লাহ পর্যন্ত অবাধ্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে যেই সন্তানের প্রতি বাবা অসন্তুষ্ট, সেই সন্তানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। জোরে জোরে আরেকবার বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে মা বাবার মর্যাদা কত বোঝার জন্য একটা হাদিস শরীফের অংশ বিশেষ তুলে ধরতে চাই বন্ধু।
হযরতে জুরাইজ নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, এত আল্লাহওয়ালা, সে মানুষের ভিড়ে বন্ধু আমল করতো না, মানুষের ভিড়ে সে আমল করে মজা পেত না। অনেক লোকালয় থেকে অনেক দূরে তিনি চলে গেল। অনেক দূরে বন্ধু চলে যাওয়ার পরে মাটি দিয়ে তিনি একটা হুজরা বানালেন, ইবাদতখানা বানালেন। কি বানালেন? মাটি দিয়ে একটা ইবাদতখানা বানালেন বন্ধু। তিনি সেখানে নামাজরত অবস্থায় এমন সময় মা দুঃখিনী জ্বরে গেল, বাইরে থেকে ডাকছে, বাবা জুরাইজ, বাবা, বাবা গো, তুমি কই গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। গভীর মনোযোগ, ও বন্ধুরে, আমি সর্ববাদের যুবক বন্ধুদেরকে বলবো, যুবক হৃদয় খুলে শোনো গো, কারণ এখনকার তোমরা তো মা বাবাকে ভালোবাসা, রাসূলের ভালোবাসা, রাসূলের আহলে বাহিদের প্রতি ভালোবাসা, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধনে তোমরা যুক্ত হতে চাও না, কারণ তোমরা কন্টিনিউ ইহুদি কালচার নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? আমি কি ভুল বলছি? আমি পরে ব্যাখ্যা দিব, আবারও বলছি বন্ধু, খেয়াল করেন, মা বাবার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। এবার ওই যখন জুরাইজকে ডাকলেন মা, তখন কিন্তু জুরাইজ নামাজ পড়তেছে, বারবার বলতেছে, বাবা গো তুমি কোথায়? আমি মা ডাকছি, কিন্তু জুরাইজ তো নামাজ পড়তেছে। জুরাইজ বলে, মালিক আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি কি করলেন বন্ধু? মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বন্ধু তিনি বাইরে এলেন, বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। একদিন চলে গেল, আজকে আর মায়ের সাথে দেখা হলো না। দ্বিতীয় দিন আবার এসে মা ডাকছে, বাবা, বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু বন্ধু আজকেও জুরাইজ বন্ধু নামাজরত অবস্থায়, আজকেও তিনি মায়ের সাথে দেখা করতে পারলেন না, কারণ তিনি আজকেও নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ হলো, সালাম ফেরানোর পরে চেয়ে দেখেন আজকেও মা নাই। 2 দিন চলে গেল, আবার বন্ধু তৃতীয় দিন, এক এক করে 2 দিন, তৃতীয় দিন জুরাইজ নামাজরত অবস্থায়, আজকেও মা বাহির থেকে এসে ডাকে, রে বাবা, বাবা গো, আমি মা এসেছি দেখা করার জন্য। কিন্তু বন্ধু আজকেও তো জুরাইজ নামাজ পড়তেছে, গভীর ভাবে খেয়াল করেন। কিন্তু জুরাইজ নামাজ ভেঙে মায়ের সাথে দেখা করলো না। নামাজ শেষ করার পরে দেখে মা নাই। এবার জুরাইজের নামাজ যখন বন্ধু শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে তিনি হুজরার বাইরে আসলেন। হুজরার বাইরে এসে দেখে আজকে মা নাই। কিন্তু মা তো একদিন আসলো, 2 দিন আসলো, 3 দিন দেখা হলো না। তৃতীয় দিন যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মায়ের সাথে ছেলের সাথে দেখা করতে আসলাম, ওই ছেলের সাথে দেখা তো হলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। মা কি দোয়া করছে না অভিশাপ দিয়েছে? কিন্তু ছেলেটাকে মা কি গালি দিয়েছে? কথা বলেন না কেন? ছেলে কি করতেছে? নামাজ পড়তেছে। ঈমানের পরে সবচেয়ে বড় দামি আমল হলো নামাজ। ও বন্ধু, নামাজটা এত বেশি দামি রে, আমার রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বলবো কি? নামাজটা বন্ধু এত দামি। আমার নবীজি শীতের যে মৌসুমে আপনারা কিছু দৃশ্য দেখতে পান, এর মধ্যে অন্যতম একটা দৃশ্য হলো শীতের দিনে গাছের পাতা কিন্তু ঝরে যায়। ঝরে না? ঝরে না? কিছু গাছ ছাড়া, তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, এইরকম উল্লিখিত কিছু গাছ ছাড়া সব গাছের পাতাই কিন্তু শীতের দিনে শুষ্ক হয়ে ঝরে যায়। কথা বলেন না কেন? আমার নবী শীতের দিনে বের হয়ে গেল বন্ধু। শীতের দিনে বের হওয়ার পরে নবীজি চেয়ে দেখলেন শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এখন গাছের পাতা যখন ঝরে ঝরে পড়ছে, রাসূল দেখলেন, রাসূলের পবিত্র হাত মোবারক দিয়ে গাছের ঢাল ধরলেন। ধরার পরে গাছের পাতা আরো বন্ধু জোরে জোরে পড়ছে। এবার রাসূল ডাক দিলেন, হে আবু যর, আবু যর, উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন, হে আবু যর, যে দেখো না শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। রে আবু যর, ওই শীতের কারণে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন প্রিয় বান্দা বা বান্দি যখন পবিত্র দেহ নিয়ে, পবিত্র অন্তর নিয়ে, পবিত্র পোশাক নিয়ে যখন সে নামাজের নিয়ম বেঁধেন, নামাজ
যখন শুরু করেন আমাদের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা লাগায়া দেয় আমার আল্লাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে ফেলে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না বন্ধু? খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন খাওয়া যায় না? কথা বলেন না। কি খাবারে লবণ না দিলে যেমনি খাবার খাওয়া যায় না, কেন খাইতে পারবেন? কারণ খাবারে তো লবণ না দিলে টেস্টি হয় না, মজা লাগে না। মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না রে, তেমনি বন্ধু আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যদি আপনার প্রেমের ডোরি না থাকে গো, আপনি হাজার চেষ্টা করলেও ইবাদত মজা লাগবে না। খাবারের স্বাদ বাড়াইতে যেমনি বন্ধু লবণের প্রয়োজন, ঠিক আপনার আমলকে স্বাদ বাড়াইতে হলে আমলের আল্লাহ নবীর সাথে প্রেম প্রয়োজন। কথা বলেন না কেন? আর জোরে বন্ধুরে আমার, এমন গুরুত্বপূর্ণ নামাজ নিয়ে আলোচনা করলে শেষ হবে না বন্ধু। এত গুরুত্বপূর্ণ নামাজ আমার শুধু এখানেই ক্ষান্ত নয়, রাসূল আরো বলে দিয়েছেন মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বললেন শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে তার ঠিকানা হয়ে গেল জান্নাত। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজ এবং ওয়াল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত নামাজ তুমি সঠিকভাবে পড়ো না, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা তুমি সঠিকভাবে পড়ো না, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে তুমি আরেক রমজান সঠিকভাবে রোজাগুলো আদায় করলে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন বন্ধু মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। ও বন্ধু 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, এক জুম্মা থেকে আরেক জুমার নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো, এক রমজান থেকে আরেক রমজান যদি সঠিকভাবে আমল করতে পারো, মাঝখানে যে যত গ্যাপ আছে রে সবগুলো গ্যাপের গুনাহ ও বন্ধু সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আওয়াজ করে একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে বন্ধু এত গুরুত্বপূর্ণ নামাজ হযরত জুরিস পড়লো আল্লাহর খুশির জন্য, কিন্তু মা দুঃখিনী ডেকে ডেকে বলল একদিন 2 দিন 3 দিন দেখা করতে চাইলো, দেখা দিল না। মা বড় দোয়া করে গেল বেশ্যা মহিলার মুখটা দেখায় তুমি মরণ দিও না বন্ধু। এই বন্ধু যখন দিয়ে গেল, এদিক দিয়ে পাশে ছিল এক বেশ্যা মহিলা, ক্যারেক্টারলেস উইমেন, জোরে জোরে নাউযুবিল্লাহ। চরিত্রহীন নারী আছে না নাই বন্ধু? ওই হাদিস শরীফের মধ্যে এসেছে গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধু। ওই যে চরিত্রহীনা মহিলা, ওই মহিলার পেটে তখনই ছিল তার গর্ভে সন্তান। বন্ধুরে আমার, এই বেশ্যা মহিলার পেটে সন্তান দিন দিন বড় হতে লাগলো। যখন মায়ের পেটের সময়টা শেষ হয়ে গেল, এই বাচ্চা দুনিয়ার বুকে কদমটা দিয়ে দিল। এবার বেশ্যা মহিলাকে মানুষ ডেকে ডেকে বলছে যে এ বেশ্যা মহিলা, তোমার এই বাচ্চা তুমি কোথা থেকে এনেছো? এবার সঙ্গে সঙ্গে ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন এই বাচ্চা এনেছি জুরিস থেকে। আওয়াজ করে একবার বলেন না নাউযুবিল্লাহ। জুরিস কিন্তু মহিলাকে জীবনে দেখেও নাই। কি জুরিস কিন্তু এই বেশ্যা মহিলার চেহারাও কোনোদিন দেখেনি, আর তার সাথে মেলামেশা তো থাক দূরের কথা। কিন্তু এখানে রহস্য কোথায়? রহস্য হলো বন্ধু, এখানে রহস্য হলো ওই যে মা জনম দুঃখিনী মা, ও বন্ধু গর্ভধারিণী মা, ওই যে মা অভিশাপ দিয়েছে, আমার আল্লাহ একটা সেকেন্ড দেরি করেনি, এই অভিশাপ কবুল করেনি। এই জুরিসকে পানিশমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এবার বন্ধু যখন মানুষ জানতে পারলো এই জুরিস বেশ্যা মহিলার সাথে প্রেম করেছে, তার গর্ভে বাচ্চা দিয়েছে, বিশ্বাস করেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আপনার আবার প্রত্যেকটা এলাকায় পাড়ায় পাড়ায় কিছু বাজে লোক থাকে, তারা উৎসব জনতা যে কোনো সুযোগ পাইলে মানুষের উপর হামলা করে, আক্রমণ করে, আছে না নাই? আরো জোরে বলে। আবার কিছু কিছু মানুষ থাকে আগুনের মধ্যে ঘি ঢালার মানুষ। তার মানে
তাকে ঝগড়ার জন্য আরো বেশি অনুপ্রেরণা দেয়, আছে না নাই? ঠিক তৎকালীন সময় কি করলেন, মানুষগুলো দৌড়ে চলে আসলেন জুরেজের কাছে। এবার জুরেজের কাছে গিয়ে ও বন্ধু তাকে টেনে হেসড়ে প্রহার করতে করতে তার হুজরা থেকে তাকে চেঁচিয়ে বের করতেছে। এবার ওই জুরেজ একটা ডাক দিয়ে বলল, তোমরা কেন গো আমাকে প্রহার করছো, আমি তো বুঝতেছি না। ও বন্ধু, এবার তখন এই মানুষগুলো ডেকে ডেকে বলল, রে জুরেজ, তুমি তো জানতাম অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তুমি আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু তোমাকে আজকে প্রহার করার কারণ হলো তুমি ওই বেশ্যা মহিলার পেটে অবৈধ সন্তান দিয়েছো। আওয়াজ করে আরেকবার বলেন নাউজুবিল্লাহ, আর ছড়ে বলেন নাউজুবিল্লাহ। এবার বন্ধু ঘটনাটা কি হয়ে গেল, এবার হযরত জুরেজ একটা ডাক দিয়ে বললেন, ওই বেশ্যা মহিলার বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো, আর একদিক দিয়ে তুমি আমাকে একটা ঘটি পানি দাও। এবার কি করা হলো, একটা ঘটি পানি ওনাকে দেওয়া হলো। পানি যখন দেওয়া হলো, পানি দেওয়ার পরে বন্ধু এবার তিনি কি করলেন, ওযু বানাইলেন, নামাজ পড়লেন। নামাজ পড়েন এবার বন্ধু অসংখ্য মানুষ একত্রিত হয়ে গেল। জুরেজ বললেন, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। এবার ওই বাচ্চাটাকে ওনার কাছে যখন বন্ধু আনা হলো, আনার পরে ওই বাচ্চাটার পেটটার উপর হযরত জুরেজ ওনার এই বরকতময় হাত দিয়ে বললেন, বাবু বাবু বলো না তোমার বাবা কে রে। ও বন্ধু, জুরেজ এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বুজুর্গ ছিল, ওই বাচ্চাটার পেটটার মধ্যে হাতটা দিতে দেরি রে, ওই বাচ্চার জবান দিয়ে অটোমেটিক্যালি জবান খুলে গেল। ওই বাচ্চা ডেকে ডেকে বলছে, ওই রাখাল আমার বাবা। আওয়াজ করে একবার বলেন না সুবহানাল্লাহ। বেশ্যা মহিলার বাচ্চা কে দিয়েছে, কথা বলেন না কেন? কিন্তু সাজা ভোগ করেছে কে, কথা বলেন না কেন? আপনারা তো বোঝেন নাই আমার কথা মনে হয়। জুরেজকে মারলো, আঘাত করলো, টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করে নিয়ে আসলো, এবং তার ইবাদতখানাটা যে মাটি দিয়ে বানানো ছিল, ওই হুজরাখানা পর্যন্ত মানুষগুলো ভেঙে গুড়িয়ে দিল। যখন দেখতে পাইলো জুরেজের এই মুজিজা বন্ধু, এই কারামত যখন দেখতে পাইলো, তখন মানুষগুলো কি হয়ে গেল, তার হাতে চুমু খেতে লাগলো, তাকে বন্ধু সেলুট দিতে থাকলো, আবার বলতে লাগলো, জুরেজ আমরা বুঝিনি, তোমার এই হুজরাটা আমরা স্মরণ দিয়ে বাদাই করে দেব। জুরেজ বললেন, না না না, আমার কোনো শোনা লাগবে না, আমারটা যেমন ছিল ঠিক তেমনই করে দাও। বলে হুজুর, এই ঘটনা বলার কারণ কি, এই তথ্য তুলে ধরার কারণ হলো ছেলেটা নামাজ পড়তেছে, মাকে কিন্তু গালি দেয় নাই। কথা বলেন না কেন? শুধু একদিন, দুই দিন, তিন দিন আসছে, মায়ের সাথে দেখা হয় নাই, মা কষ্ট পেয়েছে। এই কষ্ট পাওয়ার পরে এমন আল্লাহওয়ালা বুজুর্গ জুরেজ, যার হাতের ছোঁয়া লাগলে মাসুম বাচ্চা পর্যন্ত কথা বলে দেয়, ওই মাসুম বাচ্চা জবান খুলে যায়। এমন আল্লাহওয়ালা জুরেজ যদি বন্ধু মায়ের অভিশাপ দেওয়ার পরে মুক্তি না পায়, তাহলে এই যুগের ছেলেদের মুক্তির উপায় আসেনি। এটা বোঝার জন্য আপনাদেরকে, এটা বুখারী শরীফের হাদিস। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এটা কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। তাহলে মা বাবার মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না? আমার দিকে তাকান, লম্বা করে বলবো না, কারণ আমার আরো দুটো বিষয় বাকি আছে, দুটো বিষয় আমাকে শেষ করতে হবে। আমার দিকে তাকান, আরেকটা চমৎকার হাদিস খুব সংক্ষিপ্ত আকারে বলে দেই। মা বাবার মর্যাদা বোঝার জন্য তিনজন লোক, কয়জন লোক সফরে বের হয়েছে। সফর করতে করতে ঘুরতে 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 রাত হয়ে গেল। তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে। খেয়াল করেন, কোথায়? পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেছে। পাথর গুহার ভিতরে ঢোকার পরে তারা দেখতে পাইলেন হঠাৎ করে অনেক বিশাল বড় পাথর ধসে তারা যেই দিক দিয়ে ঢুকেছিল রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। তারা মনে মনে চিন্তা করতেছে, দুনিয়ার কোন মানুষ তো এই পাথর সরাতে পারবে না, আবার আমরা যেই গুহার মধ্যে এত বড় বিপদে পড়ে আছি, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তো জানেও না।
তারা তিনজন মনে মনে চিন্তা করলে আমরা আল্লাহর কাছে কোনো না কোনো উসিলা দিয়ে দরখাস্ত করব। এর মধ্যে প্রথম জনের কাজ হলো, বন্ধু খেয়াল করেন, প্রথম জন ছিল একজন কাঠুরিয়া বন্ধু। দিনের বেলা তিনি কাঠ কাটতে যেতেন, কাঠ শেষ করে, কাঠ কাটা শেষ করে এসে উনি দুধ দহন করে মা বাবাকে বন্ধু খাওয়াতেন। একদিন ওনার দেরি হয়ে গেল, দেরি হয়ে যাওয়ার কারণে তিনি দুধ দহন করলেন। দুধ দহন করার পরে বন্ধু কি হয়ে গেল, দুধ দহন করার পরে তিনি দেখতে পেলেন আজকে মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে। কিন্তু দুধ যখন দহন করলেন ওনার সন্তান বারবার ডাকছে, বাবা দুধ দাও। কিন্তু বন্ধু ওই রাখাল, ওই কাঠুরিয়া বললেন, না না না, আমি যতক্ষণ পর্যন্ত আমার মাকে দুধ দিতে না পারবো ততক্ষণ আমি কাউকে দেব না। ওনার সন্তানকে পর্যন্ত তিনি দুধ দিলেন না, দাঁড়িয়ে রইলেন। ফজরের সময় হয়ে গেল, মার বন্ধু ঘুম ভাঙলো, তারপরে মাকে দুধ খাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ছেলে আজকে বন্ধু ঘুরতে গিয়ে বিপদে পড়লো, পৃথিবীর কেউ জানে না। এই ছেলে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মালিক, ওই দিন যে মা বাবার সাথে যে আচরণ করেছি গো, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, আজকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। ও বন্ধু, দোয়া করতে দেরি পাথরখানা একটু দূরে সরে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ওই যে মায়ের সাথে উত্তম ব্যবহার করছে, কাঠুরিয়ার সন্তান বলছে, বাবা দুধ দাও। না না না, আমি যতক্ষণ না মাকে খাওয়াইতে পারবো ততক্ষণ দেব না। সুবহানাল্লাহ বলেন না। এবার বন্ধু কি করলেন, বন্ধু দ্বিতীয় জন রে, ও বন্ধু দ্বিতীয় জন আরেকজন আল্লাহওয়ালা ছিল। তিনি তার চাচাতো বোনকে ভালোবাসতেন, এত ভালোবাসতেন, স্বামী স্ত্রী যেমন ভাবে জীবন কাটায় ঠিক সেইভাবে তিনি জীবন কাটাতে চাইলেন, কিন্তু কোনো সুযোগ পায় না। তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, তখন তার মা বাবা তার কাছ থেকে দূরে সরে গেল। তখন দ্বিতীয় ব্যক্তি তাকে বন্ধু 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। তার একবারে 200 দিরহাম দিয়ে তার কাছাকাছি চলে গেলেন। কাছাকাছি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই মহিলা বললেন, মেয়েটা বললেন, থামো, তুমি যেখানে আছো সেখানেই থেমে যাও, কারণ যিনি আমাকে বিয়ে করে বউ করে ঘরে তুলবে ওনার জন্য আমার এই সতীত্ব রক্ষা করতে হবে। তুমি কি করো না, আমাকে টাচ করো না। ওই হাসরের কথা চিন্তা করো, মৃত্যুর কথা চিন্তা করো। সঙ্গে সঙ্গে যুবক ওই মেয়েটার কাছ থেকে দূরে সরে গেলেন এবং 200 দিরহামের যে দাবি ছিল এটাও তিনি মাফ করে দিলেন। আজকে এই ছেলে বিপদে পড়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই দিন যদি আমি চাইতাম যা ইচ্ছা তাই করতে পারতাম, শুধু তোমার সন্তুষ্টির জন্য আমি ওই দিন এই নোংরা কাজ থেকে দূরে সরে আসলাম। যদি আমাকে তোমার ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। দোয়া করতে দেরি রে, পাথরখানা আরো একটু সরে যায়। এবার বন্ধু তৃতীয় জনের পালা। ওনার কাছ থেকে কাজ করলেন, বেতন না দিয়ে একজন রাখাল চলে গেলেন। অনেক দিন চলে গেল। চলে যাওয়ার পরে বন্ধু একদিন হঠাৎ করে তার পাওনা নেওয়ার জন্য আসলেন। আসার পরে এবার কি করলেন, আমার দিকে তাকান বন্ধু, আসার পরে এবার কি করলেন, একদিন হঠাৎ করে এসে বললেন, মালিক, আমি তো আপনার কাছে কিছু মজুরি পাই, আপনি আমার পাওনা আমাকে দিয়ে দেন। এবার ওই মালিক কি করলেন, তিনি বললেন, ওই দিকে নজর দিয়েছে, দেখো ওই যে মাঠে যেই পশুগুলো দেখা যায় এই সবগুলো তোমার। আশ্চর্য হয়ে গেছে রাখা, এই পশুর পাল নাকি আমার, এটা কেমন করে সম্ভব? এবার বন্ধু কেমন করে ঘটনাটা ঘটলো, এবার তিনি বললেন, তুমি যেই দিন থেকে আমার কাছে তোমার এই প্রাপ্য রেখে গেছো, সেই দিন থেকে আমি এটাকে কাজে লাগিয়ে দিলাম। এটা বাড়তে 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 আজকে এত বড় হয়েছে, সবগুলো নিয়ে যাও তোমার। ও বন্ধু এবার কি করলেন, ওই রাখাল ও বন্ধু খুশি হয়ে নিয়ে গেলেন। ওই যে তৃতীয় লোক আজকে বিপদে পড়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, ওই দিন যে তার পাওনা আমি বুঝিয়ে দিয়েছি পরিপূর্ণভাবে, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমল যদি কবুল করে থাকো, তাহলে আমাকে আজকে বিপদ থেকে উদ্ধার করো। ও বন্ধু, দোয়া শেষ করতে দেরি রে, এই পুরো পাথরখানা সরে গেল। মা বাবার মর্যাদা বুঝাইতে যে বাকি দুইটা বলে ফেললাম আর কি, কথা বুঝতে পারছেন?
একজন নামাজ পড়ছে, মায়ের ডাকে সাড়া দেয় না, মা অভিশাপ দিছে, আল্লাহ কবুল করেছে, ঠিক কিনা বলেন? আর আরেক কাঠুরিয়া কি করলো? মাকে প্রতিদিন দুধ খাওয়ায়, কিন্তু আজকে এসে দেখে দেরি হয়ে গেছে, মা ঘুমায় গেছে, কিন্তু কাউকে দুধ দেয় নাই। কারণ ওই যে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলেন, উত্তম আচরণ করো। আশা করি মা বাবা নিয়ে আর ওয়াজের প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন? এইটুকুতে বুঝতে পারছেন তো? তাহলে মা বাবা যদি ডাক দেয় পারতাম না কইবেন নি? কথা বলেন না কেন? এখনকার ছেলেরা তো মা বাবাকে সহ্যই করতে পারে না বিয়ের পর। কথা কয় না কেন? সহ্যই তো করতে পারে না। কথা কন, শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে কোনো কিছু চাইলে বিরক্ত হয় না, কিন্তু মা আর বাবাকে তো চাইলে তো শাস্তি। কথা কন না কেন? এই যুগের ছেলেরা, বেশিরভাগ এই যুগের ছেলেরা, নাউজুবিল্লাহ বলে, মা বাবা এমন এক সম্পদ, একবার হারালে আর খুঁজে পাওয়া যায়। এবার মনে রাখতে হবে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। We should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা, কারণ তাদেরকে ভালোবাসা সম্মান করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ যেন মা বাবার প্রতি উত্তম রেসপেক্ট রেখে যখন চলতে পারি, কথা বলতে পারি, তাদেরকে সম্মান করে, তাদের হুকুম পালন করে আল্লাহ যেন চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমরা যেন পিতামাতার সাথে উত্তম আচরণের মধ্য দিয়ে আমরা আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারি, আমরা আমাদের ফিউচারকে ব্রাইটনেস করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এবার আসেন দ্বিতীয় অপশন। এবার দ্বিতীয় অপশন হলো পর্দা নিয়ে একটু আলোচনা করব। কি নিয়ে? ওমা কথা কয় না। পর্দা। পর্দা কি শুধু নারীর জন্য ফরজ না পুরুষের জন্য ফরজ? মাশাআল্লাহ, আপনারা তো সালাক আছে। আমি তো মনে করছি না। কে কে আছেন পুরুষেরও পর্দা করতে হবে, এটা কে কে বিশ্বাস করেন? হাত তোলেন। পুরুষেরও পর্দা আছে, পুরুষও পর্দা করতে হবে, এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন? জায়েফ লাইন কয়টা হাত তুলছে, মনে হয় যে হাতে ব্যথা, আবার তাড়াতাড়ি নামাই দিচ্ছে, মনে মনে চিন্তা করতেছে কোন বিপদে পড়ি। এই যে ঠিক আছে, হাত নামাও। পর্দা করা কি নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। এত বছর তো শুধু নারীর পর্দার কথা শুনছেন, আজকে পুরুষের পর্দা নিয়ে আলোচনা করব। রাজি আছেন? কে কে রাজি? আরো জোরে। সবাই রাজি? সবাই রাজি না? হাত তুলছে না তো, পিছন দিকে চাইয়া দেন না। হাত নাই নাই, বাংলাদেশে হাত নাই। কি নরসিংদীতে হাত আছে তো? হাত দেখান চাই, দেন আমার মতো দেন। হাত দিয়ে আছে। ওমা এত করলে কই আছিল? হাত নামান। আরো জোরে। আমি যে ওয়াজটা তখন করছি এলোমেলো কথা বলি না, কারণ আমার সময় খুব কম, কাজ অনেক বেশি। কথা বলেন না কেন? আরো জোরে। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয় না তো? অসুবিধা হয়? মা বাবা নিয়ে যে আলোচনা করছি একটু মনে রাখবেন। কথা বলেন না কেন? মা অসুস্থ হইলে বাবা অসুস্থ সেবা করবেন তো? ওষুধ এনে দিবেন তো? যা চাই তা দিবেন তো সাধ্যের মধ্যে? আর মা বাবা এমন কিছু চায় না যেটা সন্তানের কষ্ট হয়, এটা মাথায় রাখবেন সবসময়। একমাত্র সন্তানের দরদি যদি সত্যিকারের থাকে, মা বাবা আছে, পৃথিবীর আর কেউ সন্তানের আপন নয়। আমি এর জন্য একটা গজল গাই, সবসময় গাইবো। একটু গজল পছন্দ করেন? পড়েন? পারলে আমার সাথে গাইবে। বললেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়া রে দয়া, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বললেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়া রে দয়া, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়া রে দয়া, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। এটা হচ্ছে যার মা নাই তাদের ভাষাই। কার ভাষা? অনেকে মনে করে হুজুর আপনার কি মাও আছে বাবা আছে, আপনি গজল গান কেন? তা আমার ভাষা না।
যাদের মা নাই, যাদের বাবা নাই, এটা তাদের জন্য গাওয়া, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না? আরো যারা বলেন, দিন দিন এই প্রেম ভালোবাসা উঠেই যাচ্ছে, শুধু একমাত্র ধর্মীয় চর্চা না থাকার কারণে, ঠিক কিনা বলবেন? যাক, সেদিকে আলোচনা করছি না। সম্মানিত উপস্থিতি, আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই যে পুরুষের পর্দা। কার পর্দা? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। বন্ধু আমার দিকে খেয়াল করেন যুবক বন্ধুরা, ও এই নরসিংদীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো। ও বন্ধু আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কমন ড্রেস। 2 নাম্বার হলো সাজের পোশাক, 3 নাম্বার হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাক পরলে তোমার লজ্জাস্থান ঢাকা হবে, যেই পোশাক পরলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, যেই পোশাক পরলে শরীয়তের মাপকাঠিটাও ঠিক থাকবে, ওই পোশাকটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। বন্ধু, কাল হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অপমানের পোশাক পরাবে, আবার কারোর সামনে জান্নাতের বিভিন্ন শ্রেণীর পোশাক বন্ধু তুলে ধরবে। সে যেটা মন চায় সেটাই গ্রহণ করতে পারবে রে। এইটা হলো দুনিয়ায় যারা আল্লাহর হুকুম পালন করে পোশাক পরেছে। জোরে জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা নজর দিয়েছে দেখেন, আপনারা তো গ্রামের মানুষ, অনেক ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? কথা বলেন না কেন? জিন্স প্যান্ট আছে না নাই? এই যে জিন্স প্যান্টটা আছে, যুবক বন্ধুরা তোমরা বেশি করে কান খুলে শোনো। তোমরা তো মনে করেছো এটাই তো পৃথিবী, এটাই তো জীবন। না না না, এই জীবনটা একেবারে সীমিত, যেই কোনো মুহূর্তে থেমে যাবে বন্ধু। কিন্তু এই জীবন এমন একটা জীবন রে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। ও যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর জিন্স প্যান্টের কাছে আপনি কেন চলে আসলেন? এই জিন্স প্যান্ট হলো মুসলমানের জন্য বড় অভিশপ্ত পোশাক। বলে হুজুর কেন? ওই যে তাকওয়ার কথা বললাম, পর্দার কথা বললাম, পুরুষের পর্দা কোন জায়গায়? উপর দিয়ে পুরুষের পর্দা থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। কিন্তু উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে যে ছোট্ট ছোট্ট গিরা আছে 2 পায়ের 2 দিকে, টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা বন্ধ ফরজ, এটাই পুরুষের জন্য পর্দা। এখন আপনারা দেখেন আমাদের যে বর্তমানে যুব সমাজ, ম্যাক্সিমাম যুবক ছেলেরা জিন্স প্যান্ট পরে আছে না নাই? আরে জয় বলে পরে কি পরে না? আপনি দেখবেন এই ছেলেগুলা যখন জিন্স প্যান্টটা পরে, উপরে যদি শর্ট শার্ট বা গেঞ্জি থাকে, হাঁটতে লাগলেও পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। বিশেষ করে সবচেয়ে বড় লজ্জাজনক কাজ হলো নামাজের মতো পবিত্র ইবাদত, ওই ইবাদত করতে গেলে, রুকুতে গেলে পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আছে না নাই? আরো জোরে বলে, আমি কি ভুল বললাম? বন্ধুরে, এই যে যুবক
তোমরা কিন্তু আল্লাহর হুকুম পালন করো নাই, তোমরা কিন্তু পর্দা ত্যাগ করেছো, পর্দা তোমরা করো নাই, তোমাদের ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। আমি তোমাদেরকে বলে দিই, যেই পুরুষের বন্ধু টাকনুর নিচে পোশাক থাকবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বন্ধুরে আমার, কাল হাসরের ময়দান আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবে না, দয়া করবে না। এক শ্রেণীর মানুষ হলো ব্যবসা করতে গিয়ে তারা মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়, আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ হলো সমাজের মধ্যে মানুষ যখন বিপদে পড়ে তাকে সাহায্য করে, আবার সুযোগ বুঝে তাকে খোটা দিয়ে কষ্ট দেয়, আছে না নাই? আরেকটা হলো এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক ও ইয়াং ছেলেদেরকে দেখা যায় বন্ধু, এই যে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরা, এটা থাকার কথা নাভির বরাবর অথবা উপরে, কিন্তু উপর দিয়ে নাভির নিচে, নিচের দিক দিয়ে টাকনুর উপরে থাকার কথা, কিন্তু এটা টাকনুর নিচে। এই জন্য বলে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে এই পুরুষ ঈমানদার পুরুষ বেঈমান কাফির মুশরিক না, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ বানাইছে বন্ধু জাহান্নাম, অনন্তকাল তারা দোজখে থাকবে। ঈমানদার পুরুষ যারা, তাদের করণীয় হলো বন্ধু টাকনুর উপরে পোশাক পরা। তোমরা অহংকার করে করে উপর দিও নাভির নিচে, নিচে দিও টাকনুর নিচে পোশাক পরেছো, ওই বান্দাদেরকে আমার আল্লাহ কাল হাসরে ক্ষমা করবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে ছেলেরা আছে না নাই? শুধু ছেলেরা না, আরেক শ্রেণীর মানুষ আছে বন্ধু, চা দোকান চাটা মুরব্বি, কথা বলে চা দোকান ছাড়া কিচ্ছু বোঝে না। আজকে আসার সময় দেখলাম রাস্তায় রাস্তায় আজান দিচ্ছে, কিন্তু নামাজের খবর নাই। দোকান ভর্তি মুরব্বি, একদিকে চা আরেক হাতে সিগারেট, আছে না নাই? আমি সেই দিকে যেতে চাই না, কিন্তু আমাদের মুরব্বিদের, অনেক মুরব্বিদেরকে দেখা যায় লুঙ্গিটা যেমন তেমন করে ঝুলিয়ে বন্ধু নাভির নিচে পড়ে রাখে, আর নিচে দিয়ে টাকনুর নিচে থাকে, মনে হয় হাঁটলে রাস্তা ঝাড়ু দিচ্ছে, আছে না নাই? আরো জোরে বলে। এই মুরব্বিও কিন্তু বন্ধু পর্দা থেকে দূরে সরে গেল, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আমার দিকে তাকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন কোন মানুষের মনের অজান্তে টাকনুর নিচে চলে যায় পোশাকটা, তখন মনে হওয়ার পরে সে উঠিয়ে ফেলে, না না না, টাকনুর নিচে তো পরা জায়েজ নাই, এটা তো পর্দা, আমি তো ঈমানদার, আমার তো কবর আছে, হাসর আছে, হিসাব দিতে হবে, আমি এই পোশাকটা পরবো না, এটা আমি উঠিয়ে ফেলবো, সে কিন্তু সাজার অন্তর্ভুক্ত হবে না। বুঝতে পারছেন নি? মানে আপনার মনের অজান্তে নিচে নেমে গেল, কিন্তু আপনার যখন মনে হলো এটাকে আবার উঠাইয়া ফেললেন, এইটাই নামই হলো তাকওয়া, এটার নাম হলো ভয়। এই ভয় এবং তাকওয়া যার মধ্যে থাকবে তার ঠিকানা হবে বন্ধু জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পুরুষ পর্দা করবে কি করবে না? এই কন্ডিশনে পোশাকটা পরা কিন্তু ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস বলে বন্ধু পুরুষের অধ্যায় থেকে পাঠ থেকে বের হয়ে যাব। ছোট্ট হাদিসটা হলো, আমার নবীজি মসজিদে অবস্থান করতেছে, এই অবস্থান করা অবস্থায় হঠাৎ করে একজন এসে ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। কি করে আসো? তুমি ওযু করে আসো। ও বন্ধু, তিনি ওযু করলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন, তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেলেন, আবার চলে আসলেন, আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন, তুমি ওযু করে আসো। তিনবার তাকে বলা হলো। পরে প্রশ্ন করা হলো, নবী গো, বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার নবীজি বললেন, সে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার পোশাকটা শরীয়ত সম্মত না, কারণ তার পোশাকটা টাকনুর নিচেই ছিল। এই জন্য বলছেন তুমি আবার ওযু করে আসো। কিন্তু ওযু করেছে ঠিকই, পোশাক কিন্তু টাকনুর উপরে উঠায় নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? এখন আপনার আজকে থেকে একটা ট্রেনিং নেবেন যে হুজুর আমি টাকনুর উপরে উঠাইবো, আমি মানলাম আপনি টাকনুর উপরে উঠিয়ে ফেলবেন নিচে দিয়া বইটা, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে? কারণ আপনার শর্ত তো একটা না দুইটা। উপরটা কোনটা? নাভির জায়গাটা, এটাকে তো আপনি হাজার চেষ্টা করলে উপরে উঠাতে পারবেন না, কারণ এটা ইহুদিদের একটা অপকৌশল। কার কথা বলেন? এটা ইহুদিদের একটা অপকৌশল, যে তুমি হাজার চেষ্টা করবা কিন্তু প্যান্ট তুমি কিন্তু শরীয়ত মোতাবেক পড়তে পারবা
না। যাদের প্যান্ট পরার অভ্যাস আছে আমি আপনাদেরকে বলবো, যারা অফিসিয়াল জব করেন জিন্স প্যান্ট পরতে হবে, রেডি প্যান্ট পরতে হবে, এমন তো কথা নয়। আপনারা দর্জি দোকানে গিয়ে বানায় প্যান্ট পরবেন, উপর দিয়ে নাভি বরাবর রাখবেন, নিচে দিয়ে টাকনোর উপরে রাখবেন, সাথে শো পরবেন, দেখবেন যেই কোনো লোক দেখলে বলবে ইউ আর ভেরি হ্যান্ডসাম। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? তুমি অনেক স্মার্ট। নিজেকে স্মার্ট বানাও, শরীয়তের আইনও মানো, তুমি দুনিয়াতে সুন্দর মানুষ হও, আখিরাতের জন্য তুমি নিজেকে প্রস্তুত করো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বন্ধু, নারীদেরকে নিয়ে বাংলাদেশের যে অবস্থা, রাস্তায় বের হওয়া যায় না, নারীরাও এমন পোশাক পরে তাদের দিকে তাকানো যায় না। আমার আছে না নাই? মহিলা আছে না? কি ভুল বললাম? আছে তো? এই মহিলা আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, এই আল্লাহ কোরআনে কি বলছে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। নারীদেরকে আল্লাহ বলেছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষকে দেখায়ও না, তার মানে বেপরদায় বের হয়ো না, তোমরা ঘরে অবস্থান করো। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? বলে হুজুর নারীদেরকে সারা জীবন ভিতরে থাকবে না, তারা চাইলে বাইরেও আসতে পারবে, তবে পর্দা নিয়ে। কে নিয়ে? পর্দা করা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। পর্দাটার দিকে তাকান। নারীদের পর্দাটা কেমন হবে? আল্লাহ রাসূলকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, রাসূল বললেন তোমার এক দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। আর এখনকার সব বউ না, আমি সবাইকে বলবো না, অনেক বউ আছে দেবরের সাথে তার কথা বেশি হয়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আল্লাহর হাবিব বলেছেন আমাদের দেশে এমন একটা রেওয়াজ আছে কি, ওই পাশে পুরুষরা নাগুনা করতেছে, আড্ডা দিতেছে, নারীরা কিন্তু জানালা দিয়ে কি করে? ওকি ঝুঁকি দেয়। দেয় কি দেয় না? এভাবে দেয় না? বেড়ার চিপা চাপা দিয়ে দেখে না? দেখে। আরো যারা বলেন, যিনি পর্দায় থাকবে তিনি পুরুষের দিকে তাকাতে পারবে না। মাইমুনা সহ রাসূলের দরবারে উপস্থিত ছিলেন। হঠাৎ করে উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে, এদিকে তাকান। আব্দুল্লাহ কি করতেছে? আসতেছে। রাসূল বললেন তোমরা এখান থেকে প্রস্থান করো, তার মানে চলে যাও। কি করো? চলে যাও। আব্দুল্লাহ আসতেছে। তখন রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো অন্ধ। কি আব্দুল্লাহ কি? কানা, কানা, অন্ধ। এবার আমার নবীজি বললেন আব্দুল্লাহ তো অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। আব্দুল্লাহ হয়তো তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো আব্দুল্লাহকে দেখতে পাবে। ওই হাদিস দ্বারা প্রমাণিত, পুরুষ যদিও নারীকে দেখতে না পায়, কিন্তু নারী তার চোখ দিয়ে পর্দার বাইরে গিয়ে বেগানা পুরুষকে দেখতে পারবে না। কথা কয় না কেন? এখন এই ওয়াজ করলে মহিলারা রাগ হইতো না? মা বোনেরা রাগ হইতো না? কিন্তু রাগ হইলে তো কিছু করার নাই। কথা বলেন। কিন্তু যারা মুমিনা তারা কখনোই রাগ করবে না। ঠিক কিনা বলেন? যারা মুমিনা তারা কখনো রাগ করবে না। তারা বলবে আরে হুজুর যদি আরো কিছু বলতো আমরা আরো কিছু আমল করতাম। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বন্ধু আমাদের মধ্যে অনেক নারী আছে পুরুষের পোশাক পরে। কথা কয় না কেন? পরে না? পরে কি পরে না? ওই নারীকে বন্ধু মর্দা মহিলা বলা হয়। হাদিস শরীফের ভাষায় ওই মহিলাটাকে মর্দা মহিলা বলা হয়, যে বন্ধু পোশাক পরে পুরুষের মতো, চলাফেরা করে পুরুষের মতো। রাসূল বললেন ওই মহিলাটা হলো মর্দা মহিলা। ওই মহিলা জাহান্নামে যাবেই তো বটে, কিন্তু জাহান্নামে তার জন্য একটা অভিশপ্ত সাজার ব্যবস্থা আছে। নবী গো, এই সাজার ব্যবস্থাটা কি? আমার নবীজি বললেন এইটা হলো ওই নারীর জন্য সাজা, ওই সাজাটা হলো তার জন্য খাবার। এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুত ওই নারীকে খাইতে দেওয়া হবে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। কি করা হবে? এই ভয়ঙ্কর খাবারটা নারীকে খাইতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে। এটাকে খাওয়া সম্ভব? কথা বলেন। আরেকজনের নিংড়ানো পচা দুর্গন্ধযুক্ত রক্ত পুজ খেতে দেওয়া হবে শুধু বেপরদায় থাকার কারণে। ওটাকে খাওয়া যায়? কথা বলেন। হ্যাঁ, আমাদের দেশে অনেক ছেলেরা আছে নারীদের পোশাক পরে, নারীদের অনেক কিছু ইউজ করে। রাসূল বলছেন যেই ছেলে যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, দুটোটাকে অভিশপ্ত করে গেছে, লানত দিয়ে গেছে। জোরে পান্না নাউজুবিল্লাহ। আরো জোরে।
এদিকে দেখেন, দুনিয়ায় তো টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে আপনার যেই কোনো ব্যবস্থা করা যায়, ওখানে কিন্তু কোনো ব্যবস্থার সুযোগ, কথা বলেন, সুযোগ আছে? আল্লাহ বলছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখান থেকে আর বাঁচার সুযোগ, অমান হুমান হাবি গায়বিন, ওখান থেকে পালিয়ে যাও সুযোগ নেই। তাহলে আমাদের পর্দা করতে হবে তো। নারীর জন্য পর্দা করা ফরজ, পুরুষের জন্য পর্দা করা ফরজ। আমার রাসূল বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী হলো উলঙ্গিনী, ল্যাংটা নারী। সূরা নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না। এই মেয়েরা, আপনার ঘরে, আমাদের সবার ঘরে মেয়ে আছে, আছে না নাই? মেয়েরা যখন কি হবে, একটু প্রাপ্ত বয়স্ক হতে থাকবে, বড় হতে থাকবে, তাদেরকে মোটা কাপড় পরিয়ে অভ্যাস করাতে হবে। ওই রকম মোটা না যেটা কাঁথার মতো মোটা, এটা না, এমন মোটা যেই পোশাক পরলে, যে কাপড় পরলে তার শরীর অন্য কোনো পুরুষ দেখবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ঠিক পুরুষদের এমন পোশাক পরা দরকার, যেই পোশাক পরে তার লজ্জা স্থানটাও অন্য কেউ দেখবে না। পড়তে রাজি আছেন না? আর যদি না রাজি থাকেন, তাহলে ঠিকানা হবে কই? জাহান্নাম। আরো জোরে বলেন, ঠিকানা হবে কই? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, যারা বুঝে গেছেন, আর বেশি বলার প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? এবার 3 নাম্বার অপশন হলো আশুরা। কি আশুরা? মানে এই যে মুহররম মাস চলতেছে না, এটা কি আজকের মূল বিষয় হলো কারবালা নিয়ে আলোচনা করে। এই আলোচনার পরে আজকের আলোচনা শেষ। মিলাদ পড়ব, কিয়াম করব, মোনাজাত দিব, চলে যাব। আমার দিকে তাকান। এই কারবালা নিয়ে মানে অত্যন্ত মানে এত দুঃখ পাই যে এই কারবালার মাস, মুহররম মাস কখন শুরু হলো আমাদের ছেলেরা জানে না, কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা কোন দিন কখন হবে সেটা জানে। এবং যখন খেলাটা শুরু হবে, ঠিক তখন আমাদের ছেলেরা সবকিছু বাদ দিয়ে খেলা দেখার জন্য উঠে বসে যায়। আরো জোরে কোন, আরো জোরে কোন। এরা কি মুসলমান না ইহুদি? আরে আমার দিকে তাকান না। এরা কি ইহুদি? ইহুদি মুসলমানের বন্ধু না শত্রু? আপনারা কি এটা মনে করেন? আরে কথা বলেন না। মনে করেন তো? মনে করলে এই যে আপনি আপনার পতাকা লাগাইলেন, বাড়ির ছাদে পতাকা লাগাইলেন, গাছের আগায় পতাকা লাগাইলেন, টাকা পয়সা খরচ হয়েছে না? কথা বলেন না। এটা কার জন্য খরচ করলেন? কার জন্য? ইহুদির জন্য। এবার আসেন সম্মানিত উপস্থিতি, একটা প্রশ্ন করি, বিশেষ করে যুবক ভাইদেরকে। যুবক ভাই, তোমাদেরকে বলছি, তুমি তো ব্রাজিল অথবা আর্জেন্টিনার পতাকা নিয়ে টানা হেঁচড়া করছো, মারামারি করছো, লটারি ধরছো, জুয়াও খেলছো, খেলছে কিনা? আরো জোরে বলেন। কিন্তু তোমরা তোমাদের বুকে হাত দিয়ে বলো, আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আমাদের ধর্ম কি? আল্লাহর মনোনীত ধর্ম। এটা আমার কথা নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কোথায়? কথা বলেন না। ইসলামের মধ্যে। আপনার আমার ধর্ম কি? এই যুবক, অনেক যুবকদেরকে দেখা যায় ব্রাজিল আর্জেন্টিনার গেঞ্জিও পরে আছে লোগো লাগায়া। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। এই ছেলেরা, তোমরা কি কোনদিন, এদিকে, তোমরা কি কোনদিন তোমাদের ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কুরবানির ঈদ, রোজার ঈদের অনুষ্ঠানকে ঘিরে তোমরা কি কোনদিন দেখছো কোন ইহুদি আনন্দ উল্লাস করতে? বরঞ্চ তোমরা পাশের দেশ ইন্ডিয়াতে দেখো, পাশের দেশ ভারতে দেখো। ওই দিন এক বক্তব্য শুনলাম, খবরে দেখাইছে, কি জানি তার নাম জানি না, সে বলছে হিন্দুস্তান নামাজের জায়গা না, নামাজ পড়তে হলে হয় চলে যাও বাংলাদেশে, না হয় চলে যাও অন্য দেশে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন, আর জোরে। এটা গেল একটা। আরেকটা হলো, তোমরাও দেখতে পেয়েছো, আমাদের চেয়ে বেশি তোমরা মোবাইল দেখো, কিভাবে ফিলিস্তিনের মুসলমান মা বোনদেরকে, শিশুদেরকে, গর্ভবতী নারীদেরকে হত্যা করেছে। এটা কি সহ্য করতে পারে কোন মুসলমান? কথা বলেন। অস্ত্রের যোগান দিচ্ছে কে? ইহুদিয়া, অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলো, এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিকল্প নেই। কথা বলেন না কেন? আরো জোরে। গাজার মুসলমানকে নির্মূল করে দিচ্ছে না? ওদের মূল টার্গেট হলো একটা বাচ্চা মেরে ফেলা, মানে মুসলমানের একটা সংখ্যা কমিয়ে দেওয়া। ওদের কিন্তু গভীর চিন্তা, কিন্তু তোমার আমার গভীর চিন্তা নেই। তোমরা কি কোনোদিন দেখেছো তোমরা মুসলমানের পতাকা কোনোদিন ইহুদির বাড়িতে উঠছে? হ্যাঁ? আরে পতাকা তো থাক দূরে, লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর রবিয়া বাণী, কোরআনকে পদদলিত করে পুড়িয়ে ফেলতে আমরা দেখেছি। ঠিক কি না বলেন?
তোমরা সেই ইহুদি নাসারাদের খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে আছো, এটা আমাদের লজ্জা ছাড়া কিছুই না, ঠিক কিনা? কথাকে বলছি চাচা বলেন, আমার কথা কি আপনারা রাগ হইতেছে? এই কোনদিন সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুম্মার দিন, জুম্মার দিনে তোমরা কি দেখছো? আরে ভাই বিদেশে যাওয়ার দরকার নাই, আমাদের দেশে যে হিন্দুরা আছে দেখছো কোনদিন তোমার সাথে কোনদিন হিন্দুরা শখ করে মসজিদে একদিন নামাজ পড়ছে? কথা বলে না কেন? দেখছো? তাহলে তোমরা শ্রেষ্ঠ হয়ে তোমরা কি ইহুদিদেরকে নিয়ে পড়ে আছো? জীবনে যতগুলো সময় দিয়েছো আমি তোমাদেরকে বলে দেই, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তোমার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি কি প্রস্তুতি নিয়েছো হিসাব দেওয়ার জন্য? তুমি কতদিন দৌড় দিতে পারবে? আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, the seizing of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ তোমাকে শক্ত করে ধরবে, তোমার কাছ থেকে দিন চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। তুমি কিভাবে জবাব দিবে? যুবক একটু চিন্তা করো ভাই, একটু ভাবো যে আমি তো মুসলমান, এদিকে তাকাও আমরা কত দামি। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেছেন আমি কাফিরদের জন্য বানাইছি আল্লাহ জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য বানাইছে জান্নাত। আমরা জান্নাতে যাব, আর বেঈমান কাফিররা চিরজীবন তারা জাহান্নামে থাকবে। আজকে মুসলমানও তাদের সাথে জাহান্নামে যাবে, তার একটা মাত্র কারণ এই ইহুদি নাসারাদের অপসংস্কৃতির চর্চা করার কারণে। কথা বলেন না কেন? এবার আসো কোরআন কি বলে। এই বেঈমানদেরকে নিয়ে কোরআন কি বলে? আমি হাদিস বললে তোমার গায়ে লাগতে পারে অনেকের, যে তুমি তো অমুককে পছন্দ করো, অমুককে পছন্দ করো, গায়ে লাগতে পারে। হাদিস বলছি না, আমি কোরআন বলছি। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। এই যে তোমরা টিভির সামনে, প্রজেক্টরের সামনে, মোবাইলের মাধ্যমে তোমরা যে দেদারসে তোমরা যে এই টিভি দেখতেছো, খেলা দেখতেছো, সবগুলো ইহুদিদের অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে। একদিন মনে রাখো, সব বাংলা পৃথিবীর মুসলমানকে মারতে মারতে একদিন বাংলাদেশের মুসলমানকেও কচুকাটা করবে। তোমার আমার পকেটের টাকা দিয়ে বোম বানাইয়া তোমাকে মেরে ফেলবে। কথা বলেন না কেন? তোমরা এটি মনে রাখবে যুবক, উদাসীন হয় না। এই যে কারবালা হলো, আমি তোমাদেরকে বলি এই যে মুহররম হলো, কারবালা হলো, কেন হলো? ইমাম হুসাইন ওনার ৭২ জন সঙ্গী নিয়ে কেন ৬১ হিজরিতে ফুরাত নদীর পানি, যেই নবী না আসলে পৃথিবীতে কিছুই হতো না। কথা বলেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। আরো বলেছেন লাউলা কালামা জাহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। যেই রাসূলকে পাঠাইয়া আল্লাহ তার প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছে, সেই রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই মুহররম মাসে তোমার আমার নেতা রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ইমানদার যুবকদের লিডার হবে। আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। যুবক ওয়াজ বুঝে নাও, আল্লাহ কোরআনে বলেছে বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য শত্রু, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর এই কারবালার মাস মুহররম মাসে তোমার আমার প্রিয় ভালোবাসার নেতা, যিনি নেতৃত্ব দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ওই নেতাকে ইহুদি নাসারারা নির্মমভাবে শহীদ করেছে ইয়াজিদ বাহিনীর মাধ্যমে। আওয়াজ করে একবার বলেন নাউজুবিল্লাহ। সেই নেতার শাহাদাতের মাস তোমার খবর নেই। তোমার বাড়ির সামনে তো লাল পতাকা ওঠার কথা ছিল। কি ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে তোমরা তো জানো না, তখন সিরিয়ার যেই কোনো পাথর সরালে পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। সুবহানাল্লাহ বলেন না? এমন মর্যাদার অধিকারী ছিলেন ইমাম হুসাইন, শাহাদাত ফরজ করেছে এই কারবালার ময়দানে। অথচ তোমাদের মুহররম মাসের খবর নাই। তোমরা আরে ভাই ইহুদি নাসারারা তো কৌশল করে এই খেলা দিয়ে দিয়েছে মুসলমান যেন তার সংস্কৃতির চর্চা থেকে দূরে থাকতে পারে। আমি দেখি বাংলাদেশের অসংখ্য খেলোয়াড় রমজান মাসে ভিন দেশে গিয়ে ক্রিকেট খেলে। কথা বলেন না কেন? খেলে না? আরো জোরে বলেন, খেলে কি খেলে না? এই খেলার মধ্যে কি আছে? একজনে দেয় ইডা, আরেকজনে দেয় ফিডা। কি আছে এখানে বলেন, আমাকে বলেন। আমরা বেকুবের মতো এই উত্তপ্ত রৌদ্রের মধ্যে বসে বসে তাদের খেলা দেখি। কি আছে এটাতে? মুসলমানের জন্য কিচ্ছু নেই, বরং মুসলমানের ক্ষতি। এই খেলা যখন আসে, ইহুদি নাসারাদের সংস্কৃতি যখন আসে, তোমরা তখন জুয়া খেলো। জুয়া হারাম না হারাম? আরো জোরে।
এই আল্লাহ কি বলেছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। শয়তান তো ইমানদারের বড় শত্রু, কারণ শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক। আজকে তোমরা যারা এসেছো যুবক, তোমরা তো বিজয়ী। আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, কারণ আজকে যারা এখানে এসেছে সবাই শয়তানের সাথে যুদ্ধ করে এসেছে। শয়তান তাদেরকে গায়েল করতে পারে নাই, আর যারা আসতে পারে নাই তারা শয়তানের কাছে বায়াত গ্রহণ করছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার কথা কি যুবক বন্ধুরা তোমরা বুঝতেছো? আপনারা বাবারা বুঝতেছেন? আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? এবার আসেন, কেন কারবালা হলো? এদিকে থাকেন। 61 হিজরিতে কেন এই নির্মম ইতিহাস তৈরি হলো? ইয়াজিদ, তাকে মুসলমান বলা যাবে না। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার দাদু ভাই, তিনিও বলেছেন ইয়াজিদকে কি বলা যাবে না? মুসলমান বলা যাবে না। ইয়াজিদ হলো কাফের, কাফের, কাফের। ইয়াজিদকে যারা কাফের মানবে না তারাও কাফের। ওমা কথা হে বা না একটা বলে আপনারা ডরাই গেছে। এই মিয়া, নবীজিকে, নবীজির বিধানকে, নবীজির আইনকে, নবীজির কোনো কিছুকে কেউ যদি জবান দ্বারা, অন্তর দ্বারা, সাপোর্ট দ্বারা যদি ছোট করে কুফরি হয়। কুফরি করার পরে সে আর কখনো ইমানদার থাকে না, ঠিক কিনা বলেন? কারণ হলো, আমার দিকে তাকান, কেন কারবালাটা হলো? 61 হিজরিতে কেন নির্মম ইতিহাস তৈরি হলো? ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল। কে ছিল? কে মুসলমান? নামে, কিসের? কিন্তু তার ভিতরে চলছে সব ইহুদিদের রং। আরো জোরে, কার রং? আমার দিকে তাকান। ইমাম হুসাইনের উপদেষ্টা ছিল আমার প্রাণের রাসূল, আর ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিল তার নাম হচ্ছে শারজুন বিন মানসুর রুমি। তিনি ছিলেন একজন ইহুদি। তিনি দিনের বেলা বানর নাচাতো, রাত্র যখন হতো মদের আসর বসাতো, অসৎ নারীদের তিনি ডান্সিং, কুম্প, নোংরা পরিবেশ তৈরি করত। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যার নেতা, যার লিডার হলো নবী, আর যিনি নবীর আহলে বাইতের অন্যতম সদস্য, তিনি কি কখনো ইহুদি রঙে রঙিন হবে নাকি ইহুদিদের সাথে যুদ্ধ করবে? সেই জন্যই ইমাম হুসাইনের সাথে যুদ্ধ হয়েছে। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার দাদু ভাই, আমি শুনেছি ওখান থেকে তিনি বলেছেন, আমরা জানি যে সর্বনিম্ন 150 চিঠি। সর্বনিম্ন কত চিঠি? অনেক মত আছে এটা নিয়ে। সর্বনিম্ন 150 চিঠি দিয়ে ইমাম হুসাইনকে কুফা নেওয়া হয়েছে। কুফায় যাওয়ার আগে মুসলিম বিন আকিলকে পাঠানো হয়েছে। মুসলিম বিন আকিলকে আপনার নির্মম ভাবে ইয়াজিদ বাহিনী সাদের উপর থেকে শহীদ করে দিয়েছে। এই খবর ইমাম হুসাইনের কাছে যাওয়ার পরেও ইমাম হুসাইন পিছপা হয় নাই। তারপরেও তিনি কুফায় গিয়েছেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন হাদিসের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ ওই আপনার যখন আপনার আমির মুয়াবিয়া যখন পৃথিবী থেকে চলে গেল, তখন কিন্তু তারা এই খবরটা গোপন রেখেছিল। তারা আমির মুয়াবিয়ার পক্ষে বায়াত গ্রহণ করার জন্য। বন্ধুরে আমার, আমির মুয়াবিয়া চলে যাওয়ার পরে ইয়াজিদ বাহিনী যখন ক্ষমতার বস্তাতে বসলো, বস্তাতে বসার পরে তিনি ইসলাম বিরোধী সব কাজ কায়েম করার জন্য মানুষকে জোর করে তিনি বায়াত করার জন্য চেষ্টা করলেন। তখনই ইমাম হুসাইন সত্যকে তুলে ধরার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ এবং রাসূলের বিধানকে পৃথিবীতে জিন্দা রাখার জন্য যুদ্ধ করে করে তিনি শাহাদাত বরণ করেছে। আওয়াজ করে একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ এবং তার বাহিনী ছিল কি 100% রং কি, আর ইমাম হুসাইন এবং তার দল ছিলেন 100% রাইট। এটা কি আপনারা বিশ্বাস করেন না? আরো জোরে বলেন, করেন কি না? আমাদের দেশে অনেক মৌলবী বের হইছে, ওনারা মুহররমের মাস যখন আসে ওনারা ফতোয়া দিতে থাকে ইয়াজিদ নাকি দৈনিক 100 রাকাত নামাজ পড়ে। ইয়াজিদ যদি দৈনিক 100 না তো সারা জীবন যদি লক্ষ লক্ষ কোটি কোটি রাকাত নামাজ পড়ে, তারপরে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের কিছু যায় আসে না। কারণ যার ঈমান নাই তার আমল দিয়ে কোনো মূল্য। আল্লাহ কোরআনে কি বলছেন বলবো? হ্যাঁ, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছেন, আবার কোরআন দিয়ে কাউকে পথভ্রষ্ট করেছেন। এদিকে তাকান, ইয়াজিদিয়াত মানে হলো কি? মূল কথা, ইয়াজিদিয়াত মানে হলো তার মুখে থাকবে একটা, অন্তরে থাকবে আরেকটা। নাউজুবিল্লাহ বলেন না? যেমন আপনার ইমাম হুসাইনকে বায়াত হবার কথা বলে আপনার কি কুফাতে আনছে না চিঠি দিয়ে? কথা বলেন, এটা জানেন তো আপনারা? চিঠি দিয়ে আনছে কিনা? কিন্তু আনার পরে তারা কি ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করছে না ইমাম হুসাইনকে শহীদ করছে?
তাইলে তারা কি কথা দিছে একটা কাজ করছে আরেকটা। এই ইয়াজিদ বাহিনী আমাদের মধ্যেও আছে, ইয়াজিদের প্রেতাত্মা, ঠিক কিনা বলেন? ইয়াজিদকে কিছু বললে দেখবেন তেলে আর বেগুনে জ্বলে ওঠে। কথা বলেন না কেন? আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনারা শুধু টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেট যার কাছে আছে শুধু মোবাইলে ঢুকে এই ইমাম হুসাইন মুহাররমের ওয়াজ নিয়ে কথা বলবেন, দেখবেন যে ইয়াজিদের পক্ষে ফতোয়া দেওয়ার মোল্লাদের অভাব নেই। নাউজুবিল্লাহ বলেন। ওই যে একটু আগে বলে গেলেন আমার দাদু ভাই যে ৭৩ কাতার মুসলমানের মধ্যে ৭২ কাতারে ইয়াজিদ বাহিনী থাকে। নাউজুবিল্লাহ বলেন না? কারণ মুসলমানের ৭৩ দল, এর মধ্যে একটা দল মাত্র জান্নাতে যাবে। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, ইউ গো টু প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে উত্তম দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দলের জন্য অটো একটা নির্দেশনা দিয়ে রেখেছেন, গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর ইয়াজিদের পক্ষ যারা নেবে, ইয়াজিদের প্রশংসা যারা করবে, আপনারা ইমাম হাসান হুসাইন রাসূলের আহলে বাইতকে যারা এড়িয়ে যাবে, তাদের জন্য বরাদ্দ হলো ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। আর যারা বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন, আমি পরে আসছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদের চরিত্রটা বোঝানোর জন্য। যারা প্রশংসা করে তাদেরকে বলবো একটু ভালো করে ইতিহাস পড়েন। কারবালার ইতিহাস না পড়লে বুঝবেন না ইয়াজিদ কতটা ক্যারেক্টারলেস ছিল। এই 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে ইয়াজিদ তার বাহিনী কি করেছে? ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে, হাররার ঘটনা ঘটিয়েছে। মসজিদে নববীর মতো পবিত্র জায়গায়, যেই মসজিদে নববীর পবিত্র হেরেমের মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদে নববীর পবিত্র জায়গায় 3 দিন 3 রাত তিনি নামাজ পড়তে দেয় নাই, আযান দিতে দেয় নাই। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এটাকে পুরো নোংরা করে ঘোড়া রাস্তা বল বানিয়ে দিয়েছিল। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার এলাকায় যদি প্রকাশ্যে কোনো জিনাকারীকে ধরতে পারেন, আস্থা রাখবেন নাকি একবারে টুকরো টুকরো করবেন? থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াং মেন। ঠিক কিনা গান? কে সুন্দর করে কইছে টুকরা টুকরা, একদম ঠিক আছে। এরকম শিকারী কয়েকটা বলা হয় না এলাকায় থাকলে আর ইয়াজিদ বাহিনীর বাদ থাকবে না। কথা কয় না কেন? আপনারা বুঝেন, আপনাদের সন্তানদেরকে বোঝাবেন, এইরকম মাহফিল করার জন্য বাচ্চাদেরকে আগায় দিবেন। এইরকম মাহফিলগুলো যখন হবে, এই মাহফিলের মাধ্যমে যুগের পর যুগ, যুগের পর যুগ ইমাম হুসাইনের প্রেম বেঁচে থাকবে, ইসলাম বেঁচে থাকবে। ঠিক কেন বলেন? আর যারা বলেন ইয়াজিদ বাহিনীরা কিন্তু ইসলামকে অলরেডি মেরেই ফেলতেছে। ওমা বল কইছিল না, আপনি যেহেনে দেখবেন বেদাত ফতোয়া দেখি তো মোল্লার পকেট ভর্তি বেদাত। ওমা বল কথা কইছি। এই যেই বড় বেদাত ফতোয়া দেয়, এই বড় কি মসজিদে কাতারে দাঁড়ায় নামাজ পড়ে না? আরে কথা বোঝেন না। এখানে আমি বিভক্তি করতে আসি নাই, আপনাকে সঠিকটা বোঝানোর জন্য আসছি। কাতারে নামাজ পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? মোল্লা কি কোনোদিন এটা বেদাত যে এটা নিয়ে কোনোদিন কইছে আপনাকে? কথা বলে না কেন? কারণ এটা নিয়ে কইলে মোল্লাও বেকায়দায় পড়বে, চাকরি থাকতো না। এই কারণে এটা যে বেদাত এটা বলে না, কারণ নবী এবং নবীর সাহাবায়ে কেরামের জামানায় মসজিদে কাতার ছিল না। তুমি মোল্লা কাতারে পড়ো, এটা তো বেদাত, এটা বলো না কেন? কথা বলো। মোল্লা কি ইমামতি করে বেতন নেয় না? নেয় কি নেয় না? তা আমার নবী কি ইমামতি করে বেতন নিছে? সাহাবায়ে কেরাম নিছে। তা আপনি মোল্লা নেন কেন? নবী যেটা নেয় নাই, রাসূল যেটা নেয় নাই, সাহাবায়ে কেরাম যেটা নেয় না, আপনি নেন কেন? এটা তো বেদাত। কথা কথা জবাব তোমরা বোঝো ভালো করে, কারণ এরা তোমাদেরকে টার্গেট করে করে সমাজ নষ্ট করবে, জাতিকে ধ্বংস করবে, আর এদের কারণে দুনিয়াতে গজব নেমে আসবে। এবার আসেন, বাড়ি বাড়ি কি তালিকা করে ভাত খায় না? কথা বলে খায় না? হ্যাঁ, তো ইমামতি করবা ভালো কথা, কিন্তু মুসল্লির ঘরে ঘরে তুমি যে খাইতে হইব, এটাও তো বেদাত। নবীজি কি সাহাবায়ে কেরামকে শিখাইছে যে তোমরা তালিকা করে 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 গিয়ে মানুষের ঘরে ঘরে ভাত খাও? তো তুমি হাদিয়াও নিবা, আবার যারারটা খাইবা তারারে বেদাতিও কইবা, আবার তাদের সিরিয়াল করে সুস্বাদু খাবার ঘুরে 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 খাইবা। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলোও তো বেদাত। বুঝছা লইতো, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেম। কারা? কারণ তারা মন গড়া ফতোয়া দিবে, সুবিধা করবে, সুবিধা দিয়ে দিয়ে আপনার ফালস বুঝে বুঝে কাজ করবে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। এই নামাজ পড়ার সময় এই মোল্লারা যারা ফতোয়া দেয় তারা কি ফ্যান লাগায় না? ওমা লাগায়নি? এসি লাগায়নি? লাগায় না? কি আরাম! আমার নবী তো সবকিছু ছাড়াই নামাজ পড়ছে। কথা কয় না কেন? তা আপনি এত আরাম খুঁজেন কেন?
ওইগুলোও তো বেদাত। কই এগুলা নিয়ে তো কোনো কথা নাই, কারণ নিজের স্বার্থে আঘাত লাগবে যেটা সেটা বলবে না। আর মূলত হলো তাদের রসুলের আহলে বাইতের সাথে তাদের শত্রুতা। কথা বলে না কেন? এই জন্য তারাই বেফতোয়া দিয়ে জাতিকে ধ্বংস করে দিচ্ছে। এখনকার মানুষ তো সুন্নত নফল পড়েই না, দোয়া তো নাই। কথা কয় না কেন? যেদিকে সুন্নি আলেমরা আছে এদিকে কিছুটা বাচ্চা আছে, আর বাকি জায়গা তো দখল করে নিছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। 63 হিজরিতে শুধু এটা করে নেই, 1000 নারী এই ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে যার অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। তারপরে বলবেন ইয়াজিদ বাহিনীর দোষ নাই। কথা বলে কেন? 700 সাহাবীকে হত্যা করেছে, 10,000-এর বেশি সাধারণ নাগরিকদেরকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী শুধু দুনিয়ার রাজত্ব করার জন্য। আর পরেও বলবেন কি আপনি ইয়াজিদের কোনো দোষ নাই? নাউজুবিল্লাহ বলেন না কেন? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদর্শে ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলেন। একমাত্র সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, এই দুটোর মধ্যে ফারাক বোঝানোর জন্য ইমাম হুসাইন ইসলামকে জিন্দা করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য আপনার হাসতে হাসতে তিনি জীবন দিয়ে দিয়েছে। ওহ শব্দ পর্যন্ত তিনি করে নাই। কথা কি বুঝতে পেরেছেন? তো ইয়াজিদ বাহিনী আমরা তাদেরকে চিরতরে ঘৃণা করব, এখনো করছি, চিরজীবন করেই যাব। ইমাম হুসাইন এবং নবীর আহলে বাইতকে আমরা ভালোবেসেই যাব। কারবালার স্মৃতি স্মরণ করে আমরা যদি সম্ভব হয় মাহফিল করব, না হয় নিজে ঘরোয়াভাবে প্রোগ্রাম করব, না হয় মসজিদে করব, কিন্তু ইমাম হুসাইনের প্রেমিকরা কখনো থেমে থাকবে। ইয়াজিদ বাহিনী যত নোংরা কাজের সাথে যুক্ত ছিল, ইমাম হুসাইনকে নিয়ে যদি আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো আলোচনা, অনেক সময় হয়ে গেছে। ওরে বাবা, 2 ঘন্টা তো হয়ে গেছে। কেমনি যে সময় যায় স্টেজে বসলে বলতেও পারি না। যাক, সময় গেছে, সমস্যা নেই, নিয়ামতের সময় পার করছে। আমিন বলেন। ছোট্ট একটা কথা বলি, এদিকে তাকাবেন। ইমাম হাসান হুসাইন 2 ভাই একদিন বের হলেন। বের হওয়ার পরে দেখতে পাইলেন, এই যে দেখেন আমার 2 পাশে সামনে পুরো মুরব্বিরা আছে না? আরো জোরে বলেন, লাইট মারেন। আপনারা এখানে কারেন্ট তো নাই মনে হয় না? জেনারেটরে চলছে এতক্ষণ, তাই তো? কারেন্টে চলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন জেনারেটর দিবে না? ওরা কোথায়? এতক্ষণ তো ছিল এখানে। এই তো এসে গেছে। আমার কথা আপনারা বুঝেন। 2 ভাই বের হলেন। বের হওয়ার পরে দেখতে পাইলেন একজন মুরব্বি ওযু করতেছে। ইমাম হুসাইন কেমন চরিত্রের ছিলেন? হাসান হুসাইন 2 ভাই তো ওযু যে করতেছে, কিন্তু বড় ধাতুর ওযু তো হয় না। বন্ধুরে আমার, এবার 2 ভাই মিলে মনে মনে চিন্তা করলেন, যুক্তি করলেন, পরামর্শ করলেন। ভাইয়া দেখো, ওই যে বড় দাদু ওযু করে রে, ওযু তো হয় না, কেমন করে দাদুকে ওযু শিখিয়ে দেব? সুবহানাল্লাহ বলেন না? ধীরে ধীরে বুদ্ধি করে করে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে বন্ধু এবার বললেন, দাদুর কাছে গিয়ে দাদুকে সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। তাদের মধ্যে প্রেম বিনিময় হলো। এবার ইমাম হাসান হুসাইন 2 ভাই ওই বুড়ো দাদুকে ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, একটা প্রশ্নের জবাব কই কি? আমরা 2 ভাই মিলে ওযু বানাবো, আপনি বলবেন কার ওযুটা বেশি সুন্দর হয়। দেখেন, এবার 2 ভাই মিলে বন্ধু ওযু বানালেন। 2 ভাই মিলে ওযু বানাইয়া এবার 2 ভাই ওযু বানানো শেষ হয়ে গেল। বুড়ো দাদুকে একটা ডাক দিয়ে বললেন, দাদু বলো না কার ওযুটা বেশি সুন্দর গো? এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, আপনারা কে গো? কেন বা এত সুন্দর আপনাদের চেহারা? এত সুন্দর ওযু কে রে শিখিয়েছে রে? আমার জীবনে কোনোদিন দেখিনি তো সুন্দর করে ওযু করতে। আপনারা 2 জনের ওযুই সুন্দর হয়েছে, বরংস আমার ওযুটাই হয় না। কি মহব্বত করে ওযু শিখিয়ে দিলেন। তখন ইমাম হাসান হুসাইন 2 ভাই বললেন, আমরা হলাম রাসূলের কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন 2 ভাই এই ওযু শিখেছি আমার নবীর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরাও তো শিখতেছি নবীর কাছ থেকে, ঠিক না? আমার নবী হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু নবীর যে নিয়ম কানুন সেগুলো তো আমাদের কাছে আছে, তাই না? কথা বলেন না কেন? আর এগুলো আমরা জানতে হলে কার কাছে যেতে হয়? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যেন জীবন যতদিন থাকবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা যেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। মা বাবার সাথে ভালো আচরণ করব,
পর্দা করব সুন্দর করে, আর আমরা সারা জীবন যত জীবন বেঁচে থাকবো ইমাম হাসান হুসাইন এবং নবীর আহলে বাইতের প্রেম দেখে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করেছি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আর যদি ভালো লেগে থাকে আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। এখন আমি একটু জিকির করব, ছোট্ট করে জিকির করে কি আমি দাঁড়িয়ে যাব। আপনারা সকলে আমার সাথে প্রাণ খুলে জিকির করবেন। আমার আল্লাহ